আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? পারফেক্ট একটা পাবদা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পাবদা মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। আসলে পাবদা মাছ আমার ছোট ছেলের খুব পছন্দ, অনেকেই পছন্দ করে, কারণ পাবদা মাছে কাটা কম, খেতে খুব সুবিধা, বাচ্চাদের কিন্তু খাওয়ালে ভালো হয় আর সুবিধাও হয় খাওয়াতে। তো যাই হোক, আমি মাছটা প্রথমে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে তারপর এই তো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর খুব সাবধান, এই মাছটা ভাজলে কিন্তু শরীরে একদম ছিটি ছিটি তেল যায়, যে প্রথমে দিয়ে একটু ঢেকে দিবেন যাতে শরীরে তেল ছিটা না যায়। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ একসাথে ওই ওই বাটিটাই মেখে দিব, যে বাটিটাতে আমি মাছ মেখেছিলাম। এই তো একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। এইবার ভালো মতো কষিয়ে নিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, এই দেখেন। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তো এই মাছটা আসলে একটু শুকনো শুকনো রান্না করলে ভালো লাগে, আর ভেজে রান্না করলেও ভালো লাগে। অনেকে কাঁচাও খায়, মেখে ঝুঁকে খেতে পারে। আর যে যেরকম খায়, যার যেরকম রান্নার স্টাইল সে সেরকম খায়। আমরা একটু ভাজা মাছই খেতে পছন্দ করি সবাই। যা হোক, কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, এই দেখেন, দারুণ টেস্ট আর খেতে খুবই মজা হয়। প্রিয় দর্শক, পাবদা মাছের এই রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।